হ্যালো, আসসালামু আলাইকুম। র্যাম ফিশিং ট্যাকেল বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মেহেদি আছি, আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত। কয়েকদিন হলো লুর ফিশিং শুরু করেছি। এর আগে আপনারা অনেকে অনেক ভিডিও দেখেছেন, অনেকে এটা নিয়ে অনেক কাজ করেছেন, কম বেশি সবাই করেছেন, কিন্তু আসলে আমি লুর ফিশিং নিয়ে অতটা কাজ করিনি বা সময়টা আসলে হয়ে ওঠেনি। শখ ছিল না ব্যাপারটা তা না, শখ ছিল, কিন্তু আসলে আমি ওভাবে সময়টা পাইনি আর কি। তো লাস্ট উইকে আমরা মোটামুটি চেষ্টা করেছি কিছু আপনার শোল গজার ধরা যায় কি না। আমি লুরগুলো আসলে অনেক আগেই এনেছি, কিন্তু লুরগুলোর প্রাইস একে তো বেশি, আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু ইউটিউবে বাংলাদেশের অনেক ইউটিউবার এটা নিয়ে অনেক ভিডিও করেছেন, মাছ ধরেছেন, সেগুলো দেখিয়েছেন, তো মানুষরা এই লুরগুলোর প্রতি আসলে তেমন একটা অ্যাট্রাকশন মানে ছিল না তাদের, বা তারা আকর্ষণ বোধ করেননি এই লুরগুলো নিয়ে। সো আমারও আসলে সেভাবে কাজ করা হয়নি, যেহেতু সবাই বলছে দাম বেশি, এটা আসলে খাবে কি না, এটাতে হিট হবে কি না, ভাই দরকার নাই, 150 টাকা লুট তো হয়, বা এবিএস লুট দিয়ে খেলছি সেগুলো তো হিট হচ্ছে, আপনার এটা হবে কি না, হ্যাঁ এই ধরনের অনেক কথা বলেছেন। তারপরে আমি চিন্তা করলাম যেন থাকুক, আগে নিজের ট্রাই করি, তারপরে দেখা যাক কী হয়। সো লাস্ট উইকে আমি আগেই বলেছি আমার কাছে আসলে অ্যাকশন ক্যামেরা ছিল না, এজন্য আমি আসলে হিটগুলো দেখাতে পারিনি। আমরা দুদিন ফিশিং করেছি, দুদিনে আমরা 24টা মাছ পেয়েছি, এবং তার মধ্যে আমাদের 4 থেকে 6টা ছিল গজার, আর সবগুলোই ছিল শোল। মজার বিষয় হচ্ছে আমরা এই লুটটা দিয়ে ট্রাই করেছি একবারে ফার্স্ট টাইম, এবং আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট ফার্স্ট ক্লাস। মানে এটা 3টা কালার, সবুজ, কমলা, রেড আর হচ্ছে হলুদ, মানে 4টা কালার। তো এইটা মোটামুটি অলরেডি সোল্ড আউটের পথে। এটা 3টা কি 4টা লিউর মনে হয় স্টকে আছে, আর বাকি কোনো লিউর আসলে আমার কাছে নাই। এটা অলরেডি সোল্ড, অলরেডি শেষ। সো এটা আর পাওয়ার চান্স নাই। সামনে যদি পাই তাহলে হয়তো আবার নিয়ে আসবো। যাই হোক, এটা দিয়ে আমি খেলেছি। অনেকে জানতে চেয়েছেন, ছবি চেয়েছেন, তাদের জন্য এটা সটলের একটা লুর, 5 গ্রামের একটা লুর। এটার ওয়েট হচ্ছে মাত্র 5 গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 4 সেন্টিমিটারের। এটার নাম হচ্ছে জুনকো, এটা হচ্ছে গ্রিন কালার। সো এই লুটটা দিয়ে আমরা ট্রাই করেছিলাম, আলহামদুলিল্লাহ খারাপ হয়নি রেজাল্ট। আর সেকেন্ডলি আমার কাছে যে লুটটা আছে এটা হচ্ছে আপনার হ্যান্ডমেড লুট। এটা দিয়ে ইনশাল্লাহ এখন আমরা ট্রাই করব। তবে এক ভাই এটা আমার থেকে পারচেস করেছিলেন, উনি রিভিউ করেছেন যে উনি এটাতে মাছ পেয়েছেন। এটার একটা পজিটিভ সাইন হলো, এটা পানি দিয়ে যখন আসবে তখন একটা ভাইব্রেট হয়, একটা সাউন্ড হয় পানিতে। সো এই সাউন্ডটা বেশ আকর্ষণ করে মাছকে। আর সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যান্ডমেড একটা লিউর, আর এটা হচ্ছে বয়স্টেপের লুট। বয়স্টেপ হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড যারা স্ন্যাক হেড, আসলে আমরা স্ন্যাক হেড তো শুধু শৈল মারি, গ্রেট স্ন্যাক হেড যেগুলো আছে, দ্যাট মিনস গজারগুলো বাইরের দেশে সবচাইতে বেশি হয়, এবং এইটা কিন্তু মোটামুটি আপনারা যদি সেরা 5টা লিউর বলেন তার মধ্যে কিন্তু এটা একটা। সেটার প্রাইসটা অনেক বেশি, প্রাইসটা আপনার 1050 টাকা পড়বে এটার প্রাইস। আর যেটা ঝুমকো আপনাদেরকে এর আগে দেখেছি সেটা হচ্ছে 400 টাকা। সো লিউরগুলোর প্রাইস আসলেই অনেক হাই, বাট খুবই অ্যাট্রাকটিভ এবং হচ্ছে আপনার ইফেক্টিভ, এটা হচ্ছে বিষয়। এটা দারুণ একটা লুট। আপনারা যারা হচ্ছে লিউর ফিশিং দেখেন, ইউটিউবে একটু সার্চ করবেন, সার্চ করলে আপনারা এই লিউরটা সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে উডের, কাঠের, কিন্তু এটা হ্যান্ডমেড, হাতে বানানো হয়। যাই হোক, তারপরে আমার কাছে সটলের আমরা একটা লুট এনেছি, এটা উডের, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আর্টিফিশিয়াল লুট, মানে আপনার উড, কাঠটা আর্টিফিশিয়াল আর কি, এটা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এইটাতে আমি ট্রাই করিনি, তবে এটাতে আমি ট্রাই করবো। এগুলোর প্রাইস আসলেই বেশি, এগুলো 750 টাকা করে পার পিস। সো এটা খুব কস্টলি, বাট আমার কাছে মনে হচ্ছে এই দুইটা লুটের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই, বাট দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় এটা নিয়ে আসলে পরীক্ষা করার কিছু নেই, এটা অলরেডি হিট সারা ওয়ার্ল্ডে। আর এটা নিয়ে আমার একটু এক্সপেরিমেন্টের প্রয়োজন আছে। আশা করি এটা তো ভালো রেজাল্ট হবে, আমার মনে হচ্ছে আর কি, এটা তো ভালো রেজাল্ট হবে।
এটার অনেকগুলো কালার আমার কাছে। এটাকে বলা হচ্ছে কুমি ফ্রক, এটা হচ্ছে ইয়েলো রেইনবো। আর আমি এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার গ্রিন টাইগার, এটা হচ্ছে গ্রিন টাইগার। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক, এটা কিন্তু কালো কালার। কালো কালারের লুজ দিয়ে মনে হয় না আমাদের দেশে কেউ ট্রাই করেছে। আর তারপরে এটা হচ্ছে আপনার রেড হেড, এটা হচ্ছে রেড হেড। এইটা আশা করি বেশ ভালো এফেক্টিভ হবে, কারণ হচ্ছে রেড হেডটা আসলে সি ফিশিংয়ের ক্ষেত্রে হ্যালকোর যে লুরগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব রিনাউন একটা লিউর, এবং কোম্পানি হচ্ছে হ্যালকো। সো আশা করি রেড হেডে যেহেতু আপনার ক্যাটফিশগুলো খুব ভালো হয় সিতে, আশা করি আমাদের মিঠা পানিতে রেড হেডটাও ভালো কাজ করবে। সো এই ছিল আমার কাছে টোটাল লিউর। তার মধ্যে এটা আমি ট্রাই করেছি অলরেডি জুনকোটা। আর বয়েস্টেপ আসলে ট্রাই করার কিছু নাই। আমি আসলে এই যতগুলো লুর আপনারা দেখছেন এখানে আমার সামনে, সবগুলো লুরের কিন্তু আগে আমি রিভিউ দেখেছি। ওয়ার্ল্ড ক্লাস যারা অ্যাঙ্গার আছে, যারা ব্যবহার করেছেন সেগুলো দেখেছি, দেন হচ্ছে আমি প্রোডাক্টগুলো আসলে ইম্পোর্ট করি। তবে আমি আসলে বাংলাদেশে যারা এখন ইউটিউবার আছেন, যারা এটা নিয়ে কাজ করছেন, আমি তাদের মতো আসলে প্র্যাকটিক্যাল না, এই কারণে যে আমি আসলে এটা সরাসরি এগুলো ইউজ করিনি। সো ইউজ যেহেতু আমি করিনি, সো আমি আপনাদেরকে সেভাবে বলতে পারবো না যে এটাতে হবেই। তবে ওয়ার্ল্ডের যে অ্যাঙ্গলাররা আছেন তারা এগুলো দিয়ে ফিশিং করেন আমি দেখেছি, এবং বেশ ভালো টাইপের স্ন্যাক হেড ওনারা ধরেছেন, মানে গ্রেট স্ন্যাক এটা যেটা গজার যেটা সেটা ধরেছেন। সো আশা করি বাংলাদেশে ট্রাই করলেও ইনশাল্লাহ এগুলোতে কাজ হবে। এটাতে তো কাজ হয়ে গেছে, আর এগুলো তো আশা করি রেজাল্ট চলে আসবে। সো এই ছিল আসলে শোল গজারের মরণাস্ত্র আমার কাছে। সামনে ইনশাল্লাহ ট্রাই করব, দেখি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, র্যামের সাথেই থাকবেন। আজকের মতো আমি মেহেদি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।